এটা বুঝে বলছেন না আমার কথা শুনে বলছেন? বলেন, বুঝে বলছে আমার কথা শুনে বলছেন? বুঝে বলছেন তো? বুঝে বলছেন তো? তো যদি বুঝে বলে থাকেন তাহলে এবার জবাব দেন। এই বাংলার যতগুলো মুসলমানের ছেলে চাকরি করছে, যতগুলো মুসলমানের ছেলে চাকরি করছে, প্রত্যেকটি ছেলে এলআইসি বোঝে না? বোঝে না? সবার কমপক্ষে একটা আধটা এলআইসি আছে না নাই? আছে। আর যদি না থাকে তো অফিস থেকে প্রভিডেন্ট ফান্ডের একটা টাকা অলরেডি কেটে রেখেছে, রাখে নাই? হ্যাঁ না বলেন? যেদিন চাকরি শেষ হবে সেদিন দেবে। কি বাবা হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই চাকরিটা তোমাকে দিয়েছে কে? সরকার। তো তোকে দেয় না কেন? এই চাকরি তোমাকে দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। যতদিন চাকরি পাই নাই, চাকরি পাবো পাবো মনে হচ্ছে, তখন কি মনে হচ্ছিল? আল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দে আল্লাহ। তারপর তোকে কিরকম বাঁশ দিতে হয় দেখবি, একবার খেলে একটা চাকরি আমাকে পাইয়ে দে। তোর ইসলামকে কিরকম করে দেখবি বাঁশ দেবো দেখবি। কি হ্যাঁ না বলে? যেদিন চাকরি পায় নাই, চাকরি যে করবে ছেলের বাপ ও কাঞ্চাল্লাহ, ছেলেটার ব্যবস্থা করে দাও, ও যেন পাক্কা হারামখোর হয়। আমি হারামি, ও আমার হারামির বাচ্চা, যেন আমার বাচ্চা যেন হারামির বাচ্চা হয়। হ্যাঁ না বলেন? আরে মাই চ্যালেঞ্জ, আমি আপনাকে বাংলা ব্যক্তি করে দেখাচ্ছি, পরে আপনাকে দেখাচ্ছি, পড়ার দিয়ে দেখাচ্ছি। যেদিন থেকে ছেলেটি চাকরি অ্যাড করেছে, ওর চাকরিটা ফাইনাল হতে দেরি, এলআইসি কোম্পানি ঘরে আসতে দেরি করে নাই। আর বুঝিয়েছে, দেখুন আপনার মতো মানুষ যদি এইটা করে রাখতে পারে তো 20 বছর পরে আপনি চাকরিটা পাবেন, এখান থেকে 25 লক্ষ টাকা পাবেন মাসে মাসে কি বছরে, এত টাকা জমা রাখুন। হ্যাঁ না বলেন? জোরে বলেন। সঙ্গে সঙ্গে এলআইসি হয়ে গেল, প্রভিডেন্ট ফান্ডে চলে গেল। গেল না? গেল না? সত্য কথা বলেন, আপনি যে 25 বছর বাঁচবেন, 25 বছর বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? না। তাহলে টাকাটা পাবে কে? ও না ওর বউ? বউ। ও পাবে না ওর ছেলেরা? ছেলেরা। অতএব আমি জমা দিয়ে গেলাম, পেল কারা? ছেলেরা। বিবি আর বাচ্চারা। হালাল না হারাম? হারাম। তাহলে আমি আমার বাচ্চাদের হারাম খাওয়ানোর জন্য, মানে শুয়োর খাওয়ানোর জন্য পেলে পুষে রেখে গেলাম। আমি মরে গেলে তুই শুয়োরের বাচ্চা, এই শুয়োর খাবি, আমি তোদের জন্য পেলে রেখে যাচ্ছি। কথা বলে করবে না বলেছি? আপনি এলআইসি করবেন না, চাকরি করতে পারবেন না তো? বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আপনি জেনে বুঝে আপনার বেটির জন্য, জামাইয়ের জন্য শুয়োরের বাচ্চা পেলে রেখে গেছেন, আমি মরলেই শুয়োর গুলো তুলবি আর তুই শুয়োর রাখাবি। আপনি মানুষের বাচ্চা? আপনি মানুষ? আপনার এলআইসি বুঝে এসেছে, প্রভিডেন্ট ফান্ড বুঝে এসেছে, কোরআন বুঝে আসে। কারণ আপনি মুসলমান হলে কোরআন বুঝে আসতো, মুসলমান নয় তো কোরআন বুঝে আসে নাই। মৌলভী রওশনের চুলদাড়ি পেকে গেল, ওই কালো দাড়ি থেকে চিৎকার করছে, আর বারাসাতের বুকেতে কত মৌলভী অন্ধকার কবরে চলে গেল বলতে বলতে যে বাবা মরার আগে কমপক্ষে একটা সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুতে দেরি পাবে। কোন অফিসার আছে, কোন এমন চাকরিওয়ালা আছে যে নিজের বেতন তোলার আগে বলেছে আল্লাহ চোখ না দিলে আমি জীবনে চাকরি করতে পারতাম না, ভিক করে খেতে হতো, যদি আমার মাথার বুদ্ধি না দিতিস তো ফুটপাতে সালপাতা চেটে খেতে হতো, যদি আমার কোমরে বল না দিতিস তো 3 চাকা সাইকেলে সারা জীবন পায়খানা করে ছেঁচুড়ে বেড়াতে হতো, তুই আমার কোমরে বল দিলি, চোখে জ্যোতি দিলি, মাথায় বুদ্ধি দিলি, তাই চাকরি পেয়েছি। তাই আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 60,000 টাকা বেতন পাই, ওর থেকে 100 টাকা আল্লাহ তোর রাস্তায় প্রতি মাসে দেবো, এমন একটা চাকরিজীবীর হাত তোলে নীল ব্যাংক নীল। কোরআন শোনাচ্ছে, আমি বলেছিলাম যে 100 টাকার 1 টাকা 7,000 টাকা তুলে তার থেকে শুয়োরের বাচ্চা পালছি,
আর বাকি যেটা আছে ওটা ছেলে মেয়েদের মুখে মারছি। হ্যাঁ না বলেন? খোদা চাকরি দিয়েছে, খোদাকে এই দিয়েছে না? তোমার আদৌ সাতকায় জারিয়া বুঝে আসে নাই, তোমার বুঝে এসছে তো এলআইসি বুঝে এসেছে। বললে বলে বলছে আপনি বলছেন ভবিষ্যতে কিছু করছি, মানে শুয়োর পালছি। মুসলমানের ছেলে তুমি মুসলমান, আমি আগেই বলেছি এই জাতি চাইছে আবর্জনা ঝাঁটিয়ে বিদায় করো। এই জাত মুসলমান বেঈমান হয়ে যাক, কেউ মানবে না, কিন্তু বেঈমানও হবে না, বেঈমানের মতো কাজ করবে ওটা কেউ মানবে না। দেবো বাদ দিতে, গাই গরু থাকবে আর দুধ দেবে না, পৃথিবীর কোন লোক গাই গরু রাখবে না। রাখবে? হেলে গরু থাকবে আর নাঙল টানবে না, ও শালা হালে গরু রাখবে? তো মুসলমান থাকবে আর মুসলমানিত্ব থাকবে না, তো দুনিয়া বলছে ঝাঁটা করে বিদায় কর, কসাইখানে তুলে জবাই করে কাট এদেরকে। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রাখেন, ঘাবড়াবেন না। আমার বলতে মুখ থেকে দেরি, লাইভ চলছে, গোটা পশ্চিমবাংলা শুনছে। যত চাকরিওয়ালা আছে শুনলে তার কলজা কানা হয়ে যাবে যে সারা বললে কি রে? হ্যাঁ না বলেন না? ব্যারিস্টার, মিনিস্টার, প্রফেসর, এমপি, চেমপি, চিমটি, ছামটি, চোর, ডাকাত, পকেটমার, যত যা আছে সব মালের দেখবেন এলআইসিতে তার টাকা ভরা আছে। কারণ সে জানে যে একটা কিছু করে যায় ভবিষ্যতে আমার ছেলেরা পায়খানা খাবে। যাকাতের টাকা, সুদের টাকা মানে হলো মালের পায়খানা, আর সুদের টাকা হলো পচা পায়খানা। মুসলমানের ছেলে তুমি তোমার আখিরাত বুঝেছো, এইটাই? এই তুমি ভেবেছো, ভবিষ্যৎ ভেবেছো? ইসলাম এই বুঝেছো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আজ পর্যন্ত ওলামারা বলতে বলতে বুড়ো হয়ে গেল, আপনাকে সাদকায়ে জারিয়া ধরাতে পারলো না। চাষি এলআইসি খুলে রেখেছে, ব্যবসায়ী এলআইসি খুলে রেখেছে, আর এখন আবার বন্ধনের লোন তো বউরা খুলে রেখেছে। হ্যাঁ না বলে? প্রত্যেক মাসে মাসে বাড়ির বউরা সপ্তাহে 250-300 কোটি টাকা জমা দিচ্ছে। কোথায় পাচ্ছ গো? বলে প্রত্যেক মাসে 250 টাকা করে, প্রত্যেক সপ্তাহে 250 টাকা, 300 টাকা জমা দিচ্ছে। আর এই মুসলমানের বাচ্চাকে বলো মাসে 100 টাকা মাদ্রাসা দেবে, এমন ঠোঁট চাচ্ছে, ঠোঁটটা চিবিয়ে খেয়ে নেয় মালটা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই তুমি ইসলামকে ভালোবাসো? এই তোমার ইসলাম পছন্দ? এই তোমার কোরআন পছন্দ? এই তুমি নারায় তাকবীর দিচ্ছ? আগে মুসলমান হও, পরে তাকবীর দেবে। আগে মুসলমান হও, পরে তাকবীর দেবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মুসলমানের ছেলে যদি ইংরেজের কাছে চাকরি করে, তাহলে আমি ভাববো ছেলেটি আমাদের রক্তটা আমাদের না, রক্তটা অন্য কারো। ওই যে প্রথমে বলেছিলাম, হাড়িটা আমাদের, ইঞ্জেকশনটা অন্য কারো। কথা বোঝেন না? বোঝেন নাই? মুসলমানের ছেলেকে তুমি মুসলমান বানাও, আর পরে আল্লাহর কাছে হাত তোলা করাও। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন। কি করেছেন বলেন? জোরে বলেন, মানুষ করেছেন। আর পৃথিবী থেকে যাবার সময় মানুষ হয়ে যেতে বলেছেন। শুনে না, আজকে বাস্তব বলছি, আপনাকে বাস্তব শোনাচ্ছি, কসম খোদার বাস্তব শোনাচ্ছি। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, মানুষ হয়ে যদি কবরে যান তো আপনার শান্তিদার শান্তি। মানুষ আসতে দেরি, ব্যবস্থা আগে হয়। বাচ্চা পেটে থাকে আর মা কাঁথা সেলাই করে দামি দামি সুন্দর সুন্দর, কাঁথা করে না, করে না, ছোট ছোট কেঁথা করে না, করে না। বাচ্চা পেটে থাকে আর নানি দাদি দামি দামি নরম নরম তোয়ালি কিনে রাখে যে আমার নাতি এসে হাঁকবে। কথা বলে, বাচ্চা মায়ের পেটে থাকে আর বাইরে থেকে খালার ফুপুরা সুন্দর সুন্দর দোলনা কিনে রাখে যে আমার বাপ এসে দুলবে আর হাঁকবে। হ্যাঁ না বলেন? ওর আসতে দেরি, ব্যবস্থা আগে হয়ে থাকে। হ্যাঁ না বলেন?
হ্যাঁ বাবাজি, ও আসবে তার জন্য স্যাভলন আগে কিনে রেখেছে, ডিটল আগে কিনে রেখেছে, বেবি জনসন পাউডার আগে কিনে রেখেছে। আমার বাচ্চা আসবে তার গায়ে দিতে হবে। আসে নাই, আসবে। এটা কুত্তার বাচ্চার জন্য ছিল না, এটা ছাগলের বাচ্চার জন্য ছিল না, এটা গরুর বাচ্চার জন্য ছিল না, এটা মোষের বাচ্চার জন্য ছিল না, এটা হাঁসের বাচ্চার জন্য ছিল না, এটা পৃথিবীর কোনো জন্তু জানোয়ার বাচ্চার ছিল না, ছিল শুধু মানুষের বাচ্চার জন্য। হ্যাঁ না না, তো মানুষের বাচ্চা আসতে দেরি, মানুষের বাচ্চা পৃথিবীতে আসতে দেরি, কোলে তুলতে দেরি বলে করে করে না। মানুষের বাচ্চা আসতে দেরি, তার পেশাব পায়খানা ধুইতে কেউ লজ্জা করে না। যে মা জিন্দিগিতে কারোর পেশাব পায়খানা থেকে সহ্য করতে পারতো না, সে নিজে হাতে বাচ্চার পাছা তুলে পায়খানা মুছে দেয়, একটুও লজ্জা করে না। যে মা জিন্দিগিতে বুকের কাপড়টা সরাতো না, সে পুরো বুকটা সরিয়ে বুকটা বার করে বাচ্চার মুখে দেয়, দেয় না দেয় না দেয়। যে মা জিন্দিগিতে কোনো বাচ্চা বমি করলে সহ্য করতে পারতো না, সেই মায়ের হাতে বাচ্চা বমি করে, আর মা হাতে করে বমিটা নিয়ে ফেলে, লজ্জা করে? আল্লাহ পাক, তুই মানুষ হয়ে জন্মেছিস, তাই তোর সেবা করার সেবিকা আগে পাঠিয়েছি, তোর খাবার আগে পাঠিয়েছি, তোর ব্যবহারের বস্তু আগে পাঠিয়েছি। তুই মানুষ হয়ে জন্মেছিস, তাই সব আগে ঠিক করে রেখেছি। আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম, তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর কবরটা সাজিয়ে আমি রেখে দেবো। কবরে আযাব কে বলেতে হবে? ছাগল গেলে কবরে আযাব হবে। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের বিছানা বিছুতে দেরি হবে না। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের খুশবু আসতে দেরি হবে না। মানুষ কবরে যেতে দেরি, জান্নাতের হাওয়া আসতে দেরি হবে না। তাই এক পর্যায়ে রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই খুঁজো বাবা, তুলনা থেকে বাবা ছেলে তুলনা বসাও নিচে সব। কথা বুঝে আসছে বাবাজি? আপনি মানুষ হয়ে এসেছেন, সম্মানের সঙ্গে ছিলেন, আপনার সেবা করার জন্য তৈরি ছিল। হ্যাঁ না না, তো মানুষ আপনি কবরে যান, আপনার কবরে সেবা করার জন্য আগে থেকে হুড়ো গেলেমান এসে বসে থাকবে। মানুষ হয়ে গেলে মনে থাকবেন ইনশাআল্লাহ। বাংলা বুঝে এসছে বা বাস্তব বুঝে এসছে? প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছেন যে মানুষ পৃথিবীতে আসতে দেরি, তার সাজো সামান আসতে দেরি হয় না। মানুষ পৃথিবীতে আসতে দেরি, তার জন্য ফিকির করতে মা বাপকে দেরি হয় না। বাচ্চা পৃথিবীতে আসতে দেরি, তার ভবিষ্যতের কথা ভাবতে দেরি হয় না। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর ভবিষ্যৎ আমি ভেবে রেখেছি। তুই মানুষ হয়ে কবরে আসবি, তোর আখিরাত আমি ভেবে রেখেছি। তুই মানুষ হয়ে কবরে আসবি, আমি তোর জন্য তোর সাজানো বাগান সাজিয়ে রেখেছি। যাবো মানুষ হয়ে ইনশাল্লাহ, বোঝেন বাবা, মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যাওয়ার আর মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুক। বায়ান